10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবে। তো এতটুকু সংস্কারের জন্য এতটুকুর জন্য জুলাই দরকার আছে, গণঅভ্যুত্থানের প্রয়োজন আছে। আমি কনক্লুশনটা এইভাবে ড্র করি, আমি কথাগুলি একটু ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছি। এটা করেছি বোঝার জন্য, কাউকে হার্ট করার জন্য না। কারণ ওই প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করে আমি নিজেও খুব ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে এটা কি হচ্ছে, এখন কেন এটা বলা হচ্ছে। ঐকমত্য কমিশন সরকার কি রিকমেন্ডেশন দিয়েছে, 2 সেটস রিকমেন্ডেশন। একটা বলেছে একটা ড্রাফট হবে, ড্রাফটটা ভোটে যাবে। আরেকটা বলেছে ড্রাফট হবে না, প্রস্তাবটা যাবে, তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে। একটা অটোমেটিক হয়ে যাবে 270 দিন পরে ড্রাফট আকারে যেটা পাঠাবে, আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না, ওটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে। এই তো ভেরি ইজি জব, রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। এখন এসে আমিত্বের জায়গাটা কম্প্রোমাইজ করতে পারলেই হয়ে যাবে। আমি এটাকে এভাবে দেখছি না, আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয়। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন, এই জায়গায় একটা ব্লক লাগছে। আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয়। ফলে আমার কথাটা এখানেই শেষ। এই কথা বলে আপা বলছেন ইয়েস অর নো কিসের উপরে ভোট দিবে। তো ইয়েস অর নো ভোট আপনারা দেয় নাই? বাংলাদেশের প্রথম ইয়েস নো ভোট তো বিএনপি করেছে। বাংলাদেশের প্রথম গণভোট কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্ন কি ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা? নীতি কি একটা? কার্যপ্রণালী একটা ছিল? কতগুলা নীতি ছিল তখন? কতগুলা কার্যপ্রণালী ছিল? লোকেরা ভোট দিচ্ছে হা না, 88% ভোট পেয়েছে। তাহলে এখন কেন এটা বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে? গণভোট এইভাবেই হয়, এর সাথে একইভাবে দিয়েছে, একইভাবে গণভোট হয়। আরেকটা বলেছেন মানে এটা কি ভায়োলেশন হলো? না, হবে না। এই দেখেন, আপনি মাঝখান থেকে 2 লাইন করছেন, তো পরের লাইনের পরের নাই, পরের লাইন পরে ক্লিয়ার আছে। তো উকালতিবিদ্যা। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, এই বাস্তবায়ন আদেশ কি? বিকল্প 1। হ্যাঁ, বিকল্প 1 কি? ড্রাফট। বিকল্প 1 হলো ড্রাফট বিল। হ্যাঁ, তাহলে ওই ড্রাফট বিলটা যদি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি, ওই বিল যে বিল আগে আনা হয়েছে, আনার কথা তো পরে, কিন্তু এনে গেছে আগে, সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনের সহায়ক হিসেবে বিবেচনা করিবে। অর্থাৎ ওই বিলে ধরেন আপনি পরবর্তীতে দেখেন একটা ছোট্ট অসুবিধা হয়েছে, এটা আপনি ঠিক করবেন, বিল থেকে সরতে পারবেন না। এখন পিআরের জায়গায় না, এটা তো পারবেন না। সাবস্টেনশিয়াল কেন পারবেন না দেখেন। তবে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার করতে ব্যর্থ হয়, তাহলে গণমোটর অনুমোদিত সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যদি বাদ দিবেন তো দূরের কথা, নাও যদি করেন তাও অটো হয়ে যাবে। না, সেটা অটো হলো, সেকেন্ডে তো অটো হবে না, সেকেন্ডটাতে অটো হবে না, বিকল্প 2 তে প্রথম, এটা তো প্রথম, সেকেন্ডটা তো অটো নাই। এখন তাহলে কি হবে? তখন 270 দিন হয়ে গেল, তখন কি হবে? প্রথমটাতে অটো হবে। হ্যাঁ।